আল্লাহ তাআলা বলছেন ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, যে মানুষ তাই পায় সে যা চেষ্টা করে, সে যা চায়। আপনি পুকুর পাড়ে চলে যান, গিয়ে দেখেন একটা বক কিভাবে সে তার খাবার সংগ্রহ করে। সে অনেকক্ষণ যাবৎ পুকুরের পাশে দাঁড়িয়ে থাকে, ধৈর্য ধারণ করে, এক চোখা দৃষ্টি দিয়ে সে তাকিয়ে থাকতে থাকে। সে তার সময়টাকে ব্যয় করে এবং সে কৌশল অবলম্বন করে। একটা সময় মাছ যখন প্রায় তার কাছে চলে আসবে তখন হঠাৎ করে মাছ বুঝতে পারে, তখন সে আবার ডুব দিয়ে চলে যায়। তখন কি বকটা হতাশ হয়ে যায়? না, বক হতাশ হয় না। সে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে থাকে। যখন মাছ আর আসে না, তখন সে এবার তার কৌশলটাকেই পরিবর্তন করে নেয়। সে ভিন্ন এক কৌশল দাঁড় করায়। সেটা কি? সে এবার পুকুরের অন্য প্রান্তে চলে যায়। অন্য প্রান্তে গিয়েও সেই বক ধৈর্য ধারণ করে, অপেক্ষা করে, চেষ্টা করে। একটা সময় সে তার খাবার সংগ্রহ করতে সচেষ্ট হয়, অর্থাৎ সে খাবার সংগ্রহ করতে পারে। সুবহানাল্লাহ। আমাদের চোখ, মানুষের চোখ শুধু দেখতে পায় কি যে একটা বক একটা মাছ শিকার করেছে, কিন্তু না, এই খাবারটা সংগ্রহ করতে গিয়ে, মাত্র একটা মাছ সংগ্রহ করতে গিয়ে এই যে বক, সে তার মেধা, সে তার সময়, ধৈর্য, কৌশল, এই সব কিছুর সমন্বয় যখন ঘটিয়েছে, তখন সে তার খাবারটা সংগ্রহ করতে পেরেছে। এখন বান্দা সবসময় অভিযোগ করে কি যে আমি চেষ্টা করেছি, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, কান্না করেছি, আমি অমুকের কাছে গিয়েছি, তমুকের কাছে গিয়েছি, আমি আমার সর্বোচ্চটা উজাড় করে দিয়েছি, কই আল্লাহ তো আমাকে দেননি। আসলে কি বান্দা চেষ্টা করার মতো চেষ্টা করেছে? আমরা কি সেরকমভাবেই চেষ্টা করেছি যেভাবে চেষ্টা করলে আল্লাহ তাআলা দান করেন? না, আমরা কিন্তু সেভাবে চেষ্টা করি না। আপনাকে যদি আল্লাহ তাআলা বুদ্ধি দিয়ে থাকেন, সেই বুদ্ধি দিয়ে চেষ্টা করুন। আপনাকে যদি আল্লাহ তাআলা সময় দিয়ে থাকেন, সেই সময় দিয়ে আপনি চেষ্টা করুন। আল্লাহ তাআলা যদি আপনাকে টাকা দিয়ে থাকেন, সম্পদ দিয়ে থাকেন, সেই সম্পদ দিয়েও হলো আপনি চেষ্টা করুন। আপনার ধৈর্য, সাহসিকতা, আপনার মেধা, কৌশল, সব কিছু দিয়েই যখন আপনি চেষ্টা করবেন, তখন আল্লাহ তাআলা আপনাকে সেটা দান করবেন। অনেক মানুষ এভাবে বলতে পারে যে ভাই, আমি তো আমার সময়, ধৈর্য, কৌশল সব কিছু দিয়ে আমি চেষ্টা করেছি, কই আল্লাহ তো আমাকে দেননি। তখন আপনাকে মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা বলছেন আল্লাহু খৈরুল মাকিরিন, মানে হলো যে আল্লাহ তাআলাই হচ্ছেন সর্বোত্তম কৌশলী। আপনি যত কৌশলী করেন না কেন, আপনার কৌশল আল্লাহ তাআলার কৌশলের কাছে কিছুই না, তুচ্ছ আপনার কৌশল। এখন আল্লাহ তাআলার কৌশল, আল্লাহ তাআলার পরিকল্পনা, সেটা কেমন হবে সেটা বোঝার মতো ক্যাপাসিটি, ক্ষমতা, মৃথা, বুদ্ধি আপনার নেই। আমরা ইউসুফ আলাইহিস সালামের গল্প জানি। সেটা কি জানি? যে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা কূপের মধ্যে ফেলে দিয়েছিলেন। আমরা শুধু এতটুকুই জানি, কিন্তু না, এই কূপের মধ্যে ফেলানোটা হচ্ছে আল্লাহ তাআলার পরিকল্পনার শুরু, আর তাকে সুমহান মর্যাদা দান করাটা হচ্ছে আল্লাহ তাআলার পরিকল্পনার শেষ। আমরা কিন্তু এটা বুঝি না। এখন এই পরিকল্পনা করতে গিয়ে এটার মধ্যে অনেক কিছুর সমন্বয় ঘটেছে। আল্লাহ তাআলার পরিকল্পনাটা এমন ছিল যে তার পরিকল্পনা তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়েছে ইউসুফ আলাইহিস সালামকে। আমরা কি এটা কখনো বুঝি? আমরা এটা বুঝি না। আল্লাহ তাআলার পরিকল্পনা বোঝা খুবই কঠিন। আর আপনি যখন একটা ফুলের জন্য চেষ্টা করেন, পরিকল্পনা করেন, প্ল্যান করেন, তখন আল্লাহ তাআলা আপনার জন্য এক বাগান ভর্তি ফুলের জন্য পরিকল্পনা করেন। সুবহানাল্লাহ। কম মানুষই আছে এরকমটা বুঝি। এবার সর্বশেষ যে বিষয়টা, যে আল্লাহ তাআলা আপনাকে টাকা দিয়েছে, সময় দিয়েছে, বুদ্ধি দিয়েছে, ধৈর্য দান করেছে, তারপর সাহসিকতা দান করেছেন। আপনি যখন এই সব কিছুর বিনিময়ে চেষ্টা করেছেন, তারপরও যখন পাননি, তখনও একটা জিনিস বাকি আছে। আর সেই জিনিসটা কি? এটা সবার প্রথমে বলার দরকার ছিল। সেটা হলো আল্লাহর উপর তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা। তাওয়াক্কালতু আলাল্লাহ। এটা যদি আপনি না করেন, তাহলে আপনি আপনার সব কিছু দিয়ে চেষ্টা করলেও আপনার চেষ্টা বৃথা যাবে, আপনার চেষ্টা কোনো ফল আসবে না। আর তাওয়াক্কুলটা এটা কিভাবে করতে হবে? আমাদের অধিকাংশ মায়েরাই এভাবে বলে যে আমার সন্তান খুব মেধাবী, সে খুব ব্রিলিয়ান্ট, তার ব্রেন খুব শার্প, তার সব কিছু মনে থাকে, তার হাতের লেখা সুন্দর, সে খুব দেখতে সুন্দর, সে খুব শক্তিশালী। অধিকাংশ মায়েরাই এভাবে বলে। একজন আদর্শবান মুসলিম মা সে কি করে? তার সন্তান যখন পরীক্ষা দিতে যায়, সে তখন তার সন্তানকে বলে দেয়, বাবা, যে তুমি পরীক্ষার শুরু করার আগে আল্লাহুম্মা রব্বি জিদনি ইলমা, বিসমিল্লাহ, দরুদ শরীফ পাঠ করে তারপর পরীক্ষা দেওয়া শুরু করবে। এটা সে কেন বলে? এটা সে এজন্যই বলে কারণ ওই মা খুব ভালো করেই জানে তার সন্তানের মেধা, শক্তি, সাহস, সৌন্দর্য এই সব কিছুই হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া উপহার। এটা তার মা ভালো করে জানে। এবং এই মা তার সন্তানকে ছোটবেলা থেকেই শিখিয়ে দেয় যে বাবা, তুমি যতই মেধাবী হও না কেন, তোমাকে আল্লাহ তাআলার উপর কি করতে হবে? নির্ভর করতে হবে। ওই মা আরও জানে যে তার সন্তান বাসা থেকে যত ভালো পড়াশোনা করেই যাক না কেন, যদি পড়া মুখস্থ করেও যায়, কিন্তু পরীক্ষার হলে ব্রেইন থেকে সাপ্লাই
করার ক্ষমতা ব্রেইন থেকে তখনই সাপ্লাই হবে যখন আল্লাহ তাআলা সেটার মধ্যে কি করবে, অনুমোদন দিবে। যখন আল্লাহ তাআলা পারমিশন দিবেন তখনই তার ব্রেইন তাকে কি করবে, সাপ্লাই দিবে। আমাদের তো অনেকের এরকম হয় যে আমরা পরীক্ষার আগে যে পড়াটা পড়ে গেছি, বারবার পড়েছি, বারবার দেখেছি, রেখেছি, কিন্তু পরীক্ষা হলে গিয়ে আমাদের মনে থাকে না। এরপর যখন পরীক্ষার হল থেকে বের হয়ে যান তখন সেটা আমাদের মনে আসে, তখন আমরা আফসোস করি, ও কেন এটা এখন মনে আসলো, কেন এটা পরীক্ষার হলে আমার মনে আসতো না। কিন্তু আমরা তখন এটা চিন্তা করি না যে পরীক্ষার হলে মনে আসবে বা পরীক্ষার আগে পরে যখনই মনে আসবে তখন এটার জন্য একটা পারমিশন লাগে, আর সেই পারমিশনটা দেন কে, আল্লাহ তাআলা। সুতরাং যখন আপনি তাওয়াক্কুল করবেন আল্লাহ তাআলার উপর, সৃষ্টিকর্তার উপর, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, যিনি আরশের মালিক, তার উপর যখন আপনি তাওয়াক্কুল করবেন তখন দেখবেন যে আপনার কঠিন কাজটাও সহজ হয়ে যাবে। আপনি চেষ্টা করেছেন, অনেকের কাছে গিয়েছেন, অমুকের কাছে গিয়েছেন, কিন্তু আপনি চেষ্টা করার পর যখন পাচ্ছেন না তখন আপনি ভাবছেন, হায় রে, আমার তো সব রাস্তা বন্ধ, আসার কোনো উপায় নাই, ওটা হবে না, মানুষ বলছে না, এটা কোনোদিনই হওয়া সম্ভব না, তুমি অপেক্ষা করো না। কিন্তু দেখবেন যে আল্লাহ তাআলা সেটা আপনাকে বাস্তবায়ন করে দেখিয়েছে, কারণ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই সম্ভব। যখন আল্লাহ তাআলা বলেন ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, আল্লাহ তাআলা শুধুমাত্র ইচ্ছা করে, নির্দেশ দান করে যে তুমি এটা হও, আর তখন সেটা কি হয়ে যায়, ফায়াকুন। আল্লাহ তাআলা বলেন কুন, আর সেটা ফায়াকুন হয়ে যায়। আল্লাহ তাআলার কাছে কোনো কিছুই অসম্ভব না। আর আল্লাহ তাআলার কৌশল, এটা বোঝার ক্ষমতা পৃথিবীর খুব কম মানুষেরই আছে। ফিরআউন তো কত পরিকল্পনা করেছিল যে সে তার ছেলে সন্তানদেরকে হত্যা করবে ওই সময়, যেন সে তার রাজত্বকে টিকিয়ে রাখতে পারে। তার সেই পরিকল্পনা কি সফল হয়েছিল? হয়নি। এই যে আমাদের এক পার্টি গত 16 বছর যাবৎ পরিকল্পনা করেছে, কোন পরিকল্পনা তারা বাদ দিয়েছে? বিদেশ থেকে পরিকল্পনা আসছে, বিভিন্ন সংস্থা তাদেরকে পরিকল্পনা দিয়েছে, কিন্তু তাদের কি কোনো পরিকল্পনা কাজে এসেছে? আসেনি। আল্লাহ তাআলা জাস্ট একটা শব্দ তাদের মুখ থেকে বের করেছেন, আর তাদের সমস্ত পরিকল্পনা শেষ হয়ে গিয়েছে। তারা যদি জানতো যে এই একটা শব্দের কারণে তাদের সমস্ত পরিকল্পনা ধ্বংস হয়ে যাবে, তাহলে সে বলতো যে আমার মুখে তোমরা সেলাই করে দাও, যেন আমার মুখ থেকে এই শব্দটা কোনোদিন না বের হয়। আল্লাহ তাআলার পরিকল্পনা জাস্ট সিম্পল, কিন্তু এই সিম্পল পরিকল্পনার কাছে তাদের বিশাল বিশাল পরিকল্পনা সবকিছু ধ্বংস হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা যখন পরিকল্পনা করেন আপনার জন্য, সেটা খুবই সুন্দর, এতটাই সুন্দর যে সে সৌন্দর্য দেখার করে, বোঝার পরে আপনি বুঝেন, আপনি আফসোস করেন, ও এত সুন্দর পরিকল্পনা ছিল, আমি কেন এটা আগে বুঝলাম না, আমি কেন এটা আগে বুঝলাম না।